ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি এই ভিডিওতে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 340 নম্বর পেজে এগ্রোনমি তথা কৃষিবিদ্যার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি যদি উত্তর ঠিকঠাক থাকে, যদি ঠিকঠাক ভুল থাকে উত্তরগুলো, অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর একটা লাইক দাও এবং ভিডিওটিতে একটা লাইক দাও এবং যারা আমার এই ভিডিওটি শেয়ার করে ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে দেখার সুযোগ করে দাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন কারণের জন্য ধানের ফলন নির্ভরশীল নয়? অপশান ডিতে পাতার আকার। 2 নম্বর প্রশ্ন, শস্য কর্তন পরীক্ষা দ্বারা কি জানা যায়? অপশান বিতে হেক্টর প্রতি সম্ভাব্য ফলন। 3 নম্বর প্রশ্ন, আলুর কন্দ গঠনের উপযোগী তাপমাত্রা হলো? অপশান বিতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন, কানি মাটি পরিভাষাটি কোন ফসল চাষের সঙ্গে সংযুক্ত? অপশান সিতে আলু। 5 নম্বর প্রশ্ন, পেঁয়াজ ও রসুনের ঝাঁঝালো গন্ধ কোন খাদ্যমৌলের প্রভাবে হয়? অপশান সিতে সালফার। তারপরে 6 নম্বর প্রশ্ন, সূর্যমুখী ও সর্ষের উপযুক্ত পিএইচ মানের সীমা? অপশান এতে 6.0 থেকে 7.5। তারপরে 7 নম্বর প্রশ্ন, অ্যাজোলার মধ্যে কোন নাইট্রোজেন সংবর্ধনকারী অণুজীব থাকে? অপশান ডিতে অ্যানাবিমা। 8 নম্বর প্রশ্ন, সুপার ফসফেট ডবল এর সংকেত হলো? অপশান এতে Ca2H2PO4 স্কোয়ার, তারপরে 2H2O। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ব্যাসিলাস ফার্মাস কী জাতীয় জীবাণুসার? অপশান বিতে ফসফরাস সরবরাহকারী। 10 নম্বর প্রশ্ন, পশুদের খাবার উপযোগী ঘলি সবচেয়ে বেশি নাইট্রোজেন পাওয়া যায়? অপশান বিতে চীনাবাদামে। তারপরে 11 নম্বর প্রশ্ন, সিজন বাউন্ড কোন ধানকে বলা হয়? অপশান বিতে আমন ধানকে। 12 নম্বর প্রশ্ন, 105 কাঠিযুক্ত ধানের জাতের নাম হলো? অপশান বিতে মেল হিটে। 13 নম্বর প্রশ্ন, সিলেকশন 216 এটি কোন ফসলের জাত? অপশান ডিতে টমেটো। 14 নম্বর প্রশ্ন, রোগ সৃষ্টিকারী ছত্রাক দমনে ব্যবহৃত একটি ছত্রাক হলো? অপশান এতে ট্রাইকোডার্মা ভিরিডি। 15 নম্বর প্রশ্ন, পাটের কোন পোকাকে কোন অঞ্চলে তেড়িং পোকা বলে? অপশান এতে পাটের ঘোড়া পোকাকে। 16 প্রশ্ন, একটি ধূপন বিষের উদাহরণ হলো? অপশান এতে অ্যালুমিনিয়াম ফসফাইট। তারপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, অল্টারনারিয়া সোলানি নামক ছত্রাকটি আলুর গাছে কী রোগ সৃষ্টি করে? অপশান এতে জলদি ধসা। তারপরে 18 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধির ব্যাখ্যা দেন? অপশান এতে মার্শাল। 19 নম্বর প্রশ্ন, বৃষ্টি সেবিত অঞ্চলে কী পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা যায়? অপশান এতে কম পরিমাণে। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উৎপাদনক্ষম বিভব নয়? অপশান সিতে চাষবাস। 21 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান উৎপন্ন বিধিটি কার্যকরী? অপশান বিতে রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে। তাহলে তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। ভিডিওটি পুরোটা দেখো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে, আর ভিডিওটি শেয়ার করো, ভিডিওটিতে একটা লাইক দাও। তারপরে প্রথম প্রশ্ন, ফসলের ফলন নির্ণয়ের সমীকরণ হলো PSW, এর প্রতিটি অক্ষরের মানে লিখো। উত্তর, ফসলের ফলন নির্ণয়ের সমীকরণ হলো SPW, যার পি হচ্ছে একক এলাকায় গাছের সংখ্যা, এস হচ্ছে একক এলাকার পিছু ফল বা বীজ বা আলুর সংখ্যা, ডব্লিউ হচ্ছে ফল বা দানা বা আলুর ওজন। 2 নম্বর প্রশ্ন, শস্য উৎপাদনের শারীরবৃত্তীয় কারণগুলি কী কী? উত্তর, শস্য উৎপাদনের শারীরবৃত্তীয় কারণগুলি হলো জল, খাদ্য, হরমোন, উৎসেচক ও ভিটামিন। অথবা শিশু উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির 3টি দশা কী কী? উত্তর, শিশু উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির 3টি দশা হলো বৃদ্ধি দশা, দীর্ঘকরণ দশা এবং পরিণতি দশা। 3 নম্বর প্রশ্ন, পাণ্ডু রোগ কাকে বলে? উত্তর, ম্যাগনেসিয়ামের অভাবজনিত একটি রোগ। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পুরনো পাতাগুলো হলদে হয়ে যায়, একে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ বলে। 4 নম্বর প্রশ্ন, ক্যাটায়ন বিনিময় ক্ষমতা কাকে বলে? ইহাকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তর, 100 গ্রাম শুকনো মাটি যত মিলিগ্রাম হাইড্রোজেন বা সমক্ষমতা সম্পন্ন অন্য ধাতু বা ক্যাটায়ন আকর্ষণ করতে পারে তাকে সেই মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বলে। অর্থাৎ সঞ্চিত অম্লত্ব কাকে বলে? উত্তর, মাটির দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়ন ছাড়াও ক্লে ক্লোরাইড
প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন আবদ্ধ অবস্থায় থাকে, এর ফলে মাটিতে যে অম্লত্ব সৃষ্টি হয় তাকে সঞ্চিত অম্লত্ব বলে। 5 নম্বর প্রশ্ন, CAN সারটিকে প্রসম বলা হয় কেন? উত্তর, CAN সারে শতকরা 25% নাইট্রোজেন থাকে। এর মধ্যে 50% নাইট্রোজেন নাইট্রেট আকারে ও 50% অ্যামোনিয়াম আকারে থাকে। অ্যামোনিয়াম নাইট্রেট এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে এই সার তৈরি করা হয়। এই নাইট্রোজেন সার প্রয়োগে মাটিতে নাইট্রোজেন ও ক্যালসিয়াম যোগ হয়, ফলে এই সার প্রয়োগে মাটি অম্ল বা ক্ষার হয় না, তাই CAN সারকে প্রসম সার বলা হয়। অথবা সুপার কম্পোস্ট কাকে বলে? উত্তর, আবর্জনা সার পচানোর সময় জৈব পদার্থের সঙ্গে সিঙ্গেল সুপার 22/4 ব্যবহার করে কম্পোস্ট সার প্রস্তুত করা হয়। এক্ষেত্রে সারটি দ্রুত প্রস্তুত হয় এবং এতে শতকরা 1 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফরাস এবং 1 ভাগ পটাশিয়াম থাকে। এইভাবে প্রস্তুত সারকে সুপার কম্পোস্ট বলে। 6 নম্বর প্রশ্ন, ট্রপ ড্রেসিং কাকে বলে? উত্তর, জমিতে দাঁড়ানো ফসলের সার প্রয়োগে করাকে ট্রপ ড্রেসিং বলে। অথবা সার প্রয়োগের মূলনীতিগুলো কি? উত্তর, সার প্রয়োগের মূলনীতিগুলো হলো এতে কোন ফসল চাষ করা হবে এবং কোন ফসলে কোন সার প্রয়োগ করা হবে এটি আবার কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। যেমন প্রথমে রয়েছে ফসলটির অর্থনৈতিক মূল্য, শস্য কর্তৃক অপসারিত ক্ষুদ্রবীজ খাদ্য, শস্যের খাদ্য শোষণ ক্ষমতা, বীজ মাটির রাসায়নিক অবস্থা এবং মাটির ভৌত অবস্থা। রুট স্টক এবং সিয়ন কাকে বলে? উত্তর, জোড় কর্মের জন্য 2টি গাছ দরকার, এর মধ্যে শিকড়ের জন্য ব্যবহৃত গাছকে রুট স্টক বলে এবং শাখা প্রশাখার জন্য ব্যবহৃত গাছকে সিয়ন বলে। অথবা আম গাছের মুকুলের অকাল পতন রোধ করে কোন হরমোন প্রয়োগের ফলে? উত্তর, আম গাছের মুকুলে অকাল পতন রোধ করে জিব্বেরেলিন হবে, এটা জিব্বেরেলিক অ্যাসিড হরমোন প্রয়োগ করে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, বেটে জাতের কলার 2টি জাতের নাম লেখো। বেটে জাতের কলার 2টি জাত হলো কাবুলি এবং রোবাস্টা। অথবা চোখ কলম তৈরি 4টি পদ্ধতি লেখো। উত্তর, চোখ কলম তৈরি 4টি পদ্ধতি হলো টি পদ্ধতি চোখ কলম, ফোরকাট পদ্ধতি চোখ কলম, কুচি পদ্ধতি চোখ কলম এবং আংটি পদ্ধতিতে চোখ কলম। 9 নম্বর প্রশ্ন, মুড়ি আগ বলতে কী বোঝো? উত্তর, আখ কাটার পর গাছের গোড়া থেকে আবার চারা বের হয় এবং তা থেকে স্বল্প খরচে আগ উৎপাদন করা যায়, এই প্রকার আখকে মুড়ি আগ বলে। এদের মধ্যে কোন 2টি জাত আখের লাল ধসা রোগ প্রতিরোধ করে? CO 419, CO 527, CO 997, CO 853। আসলে উত্তরটি কী হবে? 2টি জাত হচ্ছে CO 419 এবং CO 527। এই 2টি জাত আখের নানা লাল ধসা রোগ প্রতিরোধ করে। আজকাল স্মোক পেস্ট বা স্মোক জেনারেটরের সাহায্যে কী করা হয়েছে? এই প্রশ্নটা। অথবা শিকার বিতরণের জন্য কি বিষাক্ত কুড়ি ব্যবহার করা হয়? এই উত্তর। এবং চোত্রা পাতা এই ভেষজ উৎপাদন থেকে রোগ নিরাময় হয় এমন 2টি শস্যের নাম লেখো রোগসহ। আর 4 নম্বরে কী রয়েছে? 13 নম্বর প্রশ্ন, ডাইথায়োকার্বনেট জাতীয় 2টি ওষুধের নাম লেখো। এই যে 4টা প্রশ্ন আমি এই মুহূর্তে পারিনি, তোমরা যদি কেউ অবশ্যই পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমার বন্ধু বান্ধবীদের অবশ্যই উত্তরটি জানাতে সাহায্য করো এবং উত্তরটি লিখে জানিয়ে দাও। ওকে, 13 নম্বর প্রশ্ন, ডাইথায়োকার্বনেট জাতীয় 2টি ওষুধের নাম লেখো। উত্তর, ডাইথায়োকার্বনেট জাতীয় 2টি ওষুধের নাম হলো ডিসুলফিরাম এবং থিরাম। অথবা নীলাপ্রভাটা লিগুইন কোন প্রকার বিজ্ঞানসম্মত নাম? ধানের বাদামি শোষক প্রকার বিজ্ঞানসম্মত নাম। 14 নম্বর প্রশ্ন, ডাল শস্যের 3টি আগাছার নাম লেখো। উত্তর, ডাল শস্যের 3টি আগাছার নাম হলো মুথা হয়েছে মুথা দুর্বাবেত। তাই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপার 8 পেজ নাম্বার AC 340 ইকোনমিক্স অর্থাৎ কৃষিবিদ্যা যে প্রশ্নপত্র সেটি ছিল সেটা MCQ প্রশ্ন উত্তরগুলো আনতে পারলে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা উত্তরগুলো কীভাবে ঠিকঠাক হয়েছে কিনা সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো আর একটা লাইক দাও। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো।